সো আমি কিন্তু চলে এসেছি এখন রিষড়াতে, আর রিষড়াতে এই দাদার কাছে, কেননা এই দাদা বিক্রি করছে নবদ্বীপের অরিজিনাল আসল যে লাল দই, যেটার ক্রেজ সারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে, সেই দই এই দাদা বিক্রি করছে। তো এই দাদার থেকে শুনে নেবো সব কিছু। দাদা দেখো, এটা হচ্ছে নবদ্বীপের দই, হাড়িতে পাওয়া যায়। নবদ্বীপের যে লাল ক্ষীর দই, এটা কিন্তু হাড়িতেই পাওয়া যায়। এবং এটা যদি দেখো হাড়িতে রয়েছে, আমি এভাবে বলতে দিলাম, এই দইটা কিন্তু পড়ছে না, কারণ দইয়ের কোয়ালিটিটা এতটাই না, এতটাই গাঢ়, এই দই পড়ে না, জমে থাকে এইভাবে। অন্যান্য দই হলে কিন্তু পড়ে যেত। আচ্ছা দাদা, অন্যান্য দই বলতে কি নবদ্বীপের অন্যান্য দই না অন্যান্য জায়গার দই? জায়গার যে দইটা, সেই দইগুলো হলে কিন্তু পড়ে যাবে, কিন্তু নবদ্বীপের দই কিন্তু পড়বে না। এটা নবদ্বীপের দইয়ের একটা কোয়ালিটি বলতে পারি, বিশেষত্ব। এই দই শুধুমাত্র নবদ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। নবদ্বীপের মানুষরাই বানাতে পারবে। তুমি তো নবদ্বীপের মানুষ, আমি নবদ্বীপ, তুমি ভালো করে জানবে, যে সিক্রেট বিষয়টাও জানবে। একদম 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 একদম। আচ্ছা দাদা, নবদ্বীপের দই তো চারিদিকে এত জায়গায় বিক্রি হয়, সো সবাই তোমার কাছ থেকে কেন আসবে, তোমার কাছ থেকে কেন নেবে? আচ্ছা, অন্যান্য জায়গায় যদি কেউ নবদ্বীপের দই খেয়ে থাকো, তাহলে আমার দই একবার খেয়ে দেখবে সে, তাহলে পার্থক্যটা বুঝবে। কারণ আমার বাড়ি নবদ্বীপ, আমি জানি নবদ্বীপে মিনিমাম 100 খানা দইয়ের কারখানা রয়েছে, এক এক জায়গার দইয়ের কোয়ালিটি এক এক রকম। আমি বহু জায়গা থেকে এই দইগুলো কিন্তু খেয়েছি, কিন্তু আমি যেখান থেকে দই আনি নবদ্বীপের টপ, যেখানে টপ 1 নাম্বার দই, সেই দইটা আমি আনি। আর নবদ্বীপ তো মানে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশাল লেভেল একটা ভাইব, বলতে গেলে ভাইরাল বলতে গেলে, যে নবদ্বীপের দই মিষ্টি বলো, মিষ্টি প্রত্যেকটা কোয়ালিটি, মানে দুধের যে সমস্ত জিনিস তৈরি, মিষ্টি বলো দই বলো, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি। কেন? খাঁটি দুধ। কারণ খাঁটি দুধ, কারণ নবদ্বীপে প্রচুর খাঁটি দুধ পাওয়া যায়, আর অরিজিনাল দুধ থেকে যদি কোনো জিনিস তৈরি হয় দুধের পর, সেটা তো অরিজিনাল হবে। আচ্ছা দাদা, তুমি তো বললে নবদ্বীপের খাঁটি দুধ পাওয়া যায় এবং দুধ থেকে অরিজিনাল জিনিস হয়, তো দুধ থেকে তো আরো অনেক ধরনের জিনিস তৈরি হয়, যেমন ঘি, পনির ইত্যাদি ইত্যাদি। তো তুমি কি এগুলো রাখছো এখন? আমি এখন নবদ্বীপে 3টে প্রোডাক্ট আনছি। আচ্ছা, এক হচ্ছে পনির আনছি, এই যে নবদ্বীপের এটা ফুল ক্রিম পনির, দই আনছি, আর হচ্ছে এই যে ঘি। এই 3টে প্রোডাক্ট হচ্ছে আমি এখন। এইগুলো কি অরিজিনাল নবদ্বীপের? অরিজিনাল নবদ্বীপ, যেটা অরিজিনাল নবদ্বীপের যে অরিজিনাল দুধ, সেই দুধ দিয়ে এই প্রোডাক্টগুলো। হ্যাঁ, এটা অরিজিনাল নবদ্বীপ থেকে আনছি এবং প্রতিদিন আমার মাল আসে নবদ্বীপ থেকে, ঠিক আছে। এটা আমি এখন আপাতত এই 3টে প্রোডাক্ট বিক্রি করছি এখানে। আমি আস্তে আস্তে নবদ্বীপ থেকে বিভিন্ন ধরনের যে কোয়ালিটি মিষ্টি, খুব নাম করা মিষ্টি, সেই মিষ্টিগুলো এক এক করে আমি এখানে আনি। তার জন্য তোমাদের কি করতে হবে গাইস, তোমাদের এখানে আসতে হবে, দাদার দোকান ভিজিট করতে হবে, এই যে আইটেমগুলো দাদা সেল করছে এগুলো খেয়ে ট্রাই করতে হবে। আর দাদা তো বলেছে যে যদি তোমরা প্রমাণ করতে পারো যে এটা নবদ্বীপের দই না বা অন্যান্য কিছু, তাহলে দাদা তো পুরস্কার রেখেই দিয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে, আমার দইটা নিল কেউ 500 হোক 1 কেজি হোক নিল, নেওয়ার পরে খেলো, খাওয়ার পরে যদি সে তার ভালো না লাগে এবং প্রমাণ করতে পারে এটা নবদ্বীপের দই না, তাহলে তার যে টাকা সেই টাকা আমি রিটার্ন করে দেবো এবং তাকে 5 কিলো দই আমি বিনা পয়সায় দেবো। সো গাইস, ওয়েট করছো কার জন্য? চলে আসো, 5 কিলো দই একদম, মানে দাদাকে ভুল প্রমাণ করতে পারলে একদম 5 কিলো দই হাতে নাতে নিয়ে চলে যাও। হাতে নাতে আমি দিয়ে দেবো 5 কেজি দই। একদম চলে আসো গাইস দাদার দোকানে। একদম। আর দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও। এটা হচ্ছে রিষড়া বাঙ্গুর পার্ক, মাদার ডেয়ারির পাশে, নবদ্বীপ শ্রীকৃষ্ণ দহি ভান্ডার। আচ্ছা আচ্ছা দাদা, তুমি যে কোনো সামাজিক অনুষ্ঠানে কি অর্ডার নিচ্ছ? হ্যাঁ, আমি বিভিন্ন যে সমস্ত বিয়ে বাড়ি, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এই সমস্ত অনুষ্ঠানে যদি কেউ দই নিতে চাই, তাহলে আমি তাকে দেব, বাড়িতে পৌঁছে দেব। তোমার সাথে যোগাযোগ করবে কি করে? আমার ফোন নাম্বার বলে দাও। 9735435638। আচ্ছা, এই নাম্বারে কল করে যা রিকোয়ারমেন্ট আছে তোমার সাথে কথা বলে নিতে পারে। একদম অর্ডার করতে পারবে এই নাম্বারে। একদম চলো।